গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 9টা। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8টা। তো চলো আমি একটু ছাদে যাব, কারণ খুব ঠান্ডা, একটু রোদে যাব, তারপরে টুকটাক কাজগুলো করবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো সব আগের দিন কেচেছিলাম, কিন্তু সেদিন ভালো শুকায়নি। সেজন্য, যেহেতু শীতের দিন, তো সেই জন্য দিনের দিন জামা কাপড় শুকায় না। সেই জন্য সকালে উঠে জামা কাপড়গুলো আমি আবার ছাদে সব মেলে দিলাম। দেখো ছাদে কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে, তাই না? আজকে সকালটা কিন্তু খুব সুন্দর। এই কদিন যা ঠান্ডাতে যা হলো, তা আজকে রোদটা বেরিয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। আর সামনে দেখো, আর আমি দুদিন সেইভাবে ছাদে আসিনি, যেহেতু ঠান্ডা, সেজন্য খুব একটা ছাদে আসিনি। তো তোমাদেরকে রক্তগাঁদা গাছগুলোকে দেখালাম। তো আরও অনেক গাছ লাগিয়েছি এই সিজনে, তাতে সেগুলো অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো ফুলগুলো কিন্তু এসে দেখো অনেকগুলোই ফুটেছে, খুব সুন্দর লাগছে। তো আরও কিছু গাছ লাগিয়েছি, ওগুলোও দেখাবো তোমাদেরকে। আর একটা কাজ আমার ডেলি রুটিনের মতো হয়ে যায় শীতকালে, সেটা হচ্ছে এই জল রোদে দেওয়া। কারণ এত ঠান্ডা, আমি কি বলবো, মানে আমাকে এমনিতেই মনে হয় যেন বেশি ঠান্ডা লাগে। তো আমি সেই জন্য জল এক বালতি প্রত্যেক দিন ছাদে রোদে দিয়ে দিই। জলটা বেশ, যখন স্নান করি তার আগে বেশ জলটা মোটামুটি গরম হয়ে যায়, বেশ কোনো প্রবলেম হয় না। তো জলটা ছাদে রোদে দিয়েছি, তারপর একটু ঘোরাঘুরি করছিলাম। জামা কাপড়গুলো তো তোমাদেরকে আগেই বলেছি, সব মেলে দিয়েছি, আগের দিন কেচেছিলাম, শুকায়নি সেজন্য। তো তারপর দেখলাম একটু ছাদে হাঁটাহাঁটি করি, কারণ শীতকাল তো দেখো, রোদে কিন্তু একটু ভালো লাগে। মানুষ সবসময় রোদ খোঁজে, কিন্তু সেইভাবে দাঁড়িয়ে থাকলেও হবে না, আমার নিচে প্রচুর কাজ আছে। তো সেজন্য আমি নিচে চলে এসেছি। দেখো, তারপরে ফার্স্টেই সবজিটা কেটে নেব। আর সবজি কাটতে মোটামুটি আমার ভালো লাগে, যেগুলো কাটতে জানি, মানে সব সবজি মোটামুটি কাটতে জানি। তো আগে সব পারতাম না, আস্তে আস্তে সব শিখছি। এই তো দেখো, ফার্স্টে এখানে মূলো কাটছিলাম, কারণ মূলো, তারপরে ফুলকপি, তারপরে গাজর, শীতের যেহেতু সমস্ত সবজি, শিম, এসবগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। আর একটা করেছিলাম সর্ষে ফুলের বড়া। তো আমার চচ্চড়িটা কাটা হয়ে গেছে। তারপর দেখো পালং শাকগুলো কেটে নিচ্ছিলাম। আমি কিন্তু এর থেকে ছোটো ছোটো করে কাটতে পারি না, কারণ অনেকে আছে পালং শাক খুব ছোটো ছোটো করে কাটতে পারে, কারণ ছোটো করে কাটলেও ভালো হয়, কিন্তু আমি এর থেকে ছোটো করে কাটতে পারি না, আমার মনে হয় যেন হাত কেটে যাবে। তো তোমাদেরকে আগেই বললাম যে একটা চচ্চড়ির মতো হবে। দেখো গাজর, বেগুন, মূলো, বাঁধাকপি এসব দিয়ে একটা হবে, আর একটা পালং শাক আর একটা কলা, ফুলকপি এসব দিয়ে একটা ঝোল হবে। তো এদিকে মাছগুলো সব ধোয়া হয়ে গেল। তো আজকে রান্না করছে একজন, মানে কি বলবো, স্পেশাল ব্যক্তি। তো দেখতে পেয়ে গেছো তোমরা, তো তোমাদের দাদাই আজকে রান্না করছে। কি রান্না করছো আজকে? কি রান্না করছো? পালং শাক রেসিপি বলো। বলো কি দিয়ে, কি করে করছো? বলবা না? গাইস তো জানে না রেসিপি, কিন্তু রান্না করছে। ভালোই হবে, রান্না করে করে খাওয়াবো আমাদেরকে, হবে না? হ্যাঁ, আবার পরে নিয়ে আসছি, রান্না একটু হওয়ার পর। তো শাকটা তো তোমাদের দাদাই করছে, তো সেই জন্য আমি ভাবলাম এদিকে আমি সর্ষেটা বেটে নিই, কারণ যেহেতু ইলিশ ভাপা হবে, তো সেহেতু দেখলাম আমি সর্ষেটা বেটে নিই। তো সর্ষে বেটে নেওয়ার পরে পোস্তটা আমি শিলে বেটেছি। পোস্তটা ঠিক মিক্সিতে বাটা যায় না, তো বাটাগুলো আগে কমপ্লিট করে নিলাম। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে।
তো আজকে করেছি সর্ষে ফুলের বড়া। তো সর্ষে ফুলের বড়া আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি। মানে আমি জানি না যে সর্ষে ফুলের বড়াও হয়, আমাদের ওদিকে আমি কখনো খাইনি। তো আমার শ্বশুরবাড়িতে এখানে এসে আমি ফার্স্ট টাইম খেয়েছি। তো দেখো আমি করছিলাম আর তোমাদের দাদাই হেল্প করছিল আমাকে, ও বলে বলে দিচ্ছিলো এইভাবে করো ওইভাবে করো, ও জানে। তো সর্ষে ফুল এমনি কিছু না, নর্মাল সর্ষে ফুল ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তারপরে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে, ব্যাস। তো বেসনটা আমার একটু পাতলা হয়ে গেছিলো, তো জানি না, তো প্রথমবার করছি তো প্রবলেম তো হবেই। তো সেরকম তো হয়েছিল মোটামুটি, কিন্তু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর। গরম গরম খেতে হবে, তাহলে আরও ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর সর্ষে ফুলের বড়া কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আমার কিন্তু ভালো লাগে, তো সেখান থেকে আমি বললাম। তো দেখো তারপরে চচ্চড়িটা কষিয়ে নিচ্ছি। ফার্স্টে সমস্ত সবজি যেগুলো কেটেছি আমি আগেই বলেছি, তো সেগুলো সমস্ত কিছু তেলে দিয়ে ফার্স্টে নাড়াচাড়া করে নেবো, তারপরে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে সিদ্ধ করতে হবে। তো এদিকে এটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ইলিশটা ভাপাতে দেবো, সেজন্য ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে সর্ষেতেও একটু তেল দেবো, আর পোস্ত যেটা বেটেছি পোস্ততেও একটু তেল দেবো। তারপর ওটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে ওইগুলো মানে সর্ষে বাটাটা ফার্স্টে বাটিতে একটু ঢেলে দেবো, তারপরে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে বাটিতে। তো যেহেতু এটা ভাপাবো সেই জন্য ফার্স্টে দেখো তেল দিয়ে সর্ষে বাটিটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, ভালো করে মানে মিক্স করে নিলাম। তারপরে একটু সর্ষে বাটা ঢেলে দিলাম, সর্ষে বাটা ঢেলে দেওয়ার পরে হালকা একটু পোস্ত যেটা বেটেছি বললাম দু রকম, এখানে পোস্ত দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যেন একটু পোস্ত দিলে বেশি ভালো হয়, তো সেই জন্য আমি একটু পোস্ত দিয়েছিলাম। আর একটা জিনিস, এটা আমি রসুন দিই, এটা রসুনটা কেউ নাও দিতে পারো, আমার খুব ভালো লাগে রসুন খেতে, সেই জন্য আমি রসুনটা দিই। রসুন ভাজাও আমার ভালো লাগে, তো সেই জন্য এখানে আমি 4 পিস মতো রসুন দিয়েছি। তারপরে দেখো মাছগুলো একে একে সমস্তগুলো সাজিয়ে দেব, মানে বাটিতে ঠিকভাবে যেন সেট হয়ে যায় সেই মতো। যেহেতু এখানে আবার ওই ব্যাটারটা ঢেলে দিয়ে বা একটা ঢাকনা দিয়ে টিফিন বক্সে করতে পারো, তো আমাদের টিফিন বক্স ছোট হচ্ছিল, তো সেই জন্য আমি একটা বাটিতেই করেছিলাম, মানে বড় সাইজের, খুব বড় না, মাঝারি সাইজের বাটিগুলো। তো টিফিন বক্সে আমার যেন মনে হলো একটু ছোট হবে, খুব বড় সাইজের ছিল না, তো সেই জন্য আমি বাটিতেই করেছি একটা বাটি। তার সাথে কিন্তু ঢাকাটা ঠিকঠাক করতে হবে, মানে তারপরে একটা কভার করে দিতে হবে। তো ফার্স্টে আমি যেটা বাকি ছিল তো ওটা ফার্স্টে ঢেলে দেবো উপর দিক থেকে, মানে মাছটা দেওয়ার পরে যেটা সর্ষে বাটা ছিল আর যেটা পোস্ত হাফ ছিল যেটা আমি ফার্স্টে দিয়েছি, তারপরে আবার দিচ্ছি, তো সেটা আবার ভালো করে দিয়ে দেব। তো যাতে মাছগুলো পুরো ডুবে যায়, কারণ এটা যেহেতু ভাপে সেদ্ধ হবে, তো সেই জন্য জলটা একটু ঠিকঠাক দিতে হবে। আর ঝোলটা তোমরা যে যেমন খাবে সেই মতো দেবে। আমি খুব বেশি ঝোল করিনি, তারপরেও আমি 4 পিস রসুন ছিল সেটাও দিয়ে দিলাম। রসুনটা কিন্তু নাও দিতে পারে, এটা অপশনাল, কিন্তু আমি এটা দিয়েছি কারণ আমার পার্সোনালি ভালো লাগে সেই জন্য। তো মোটামুটি কমপ্লিট। তো এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপরে তো দেখো এদিকে আমি কড়াইয়ে জল গরম করে দিয়েছি, মোটামুটি কড়াইয়ে জল দিয়ে দেবে, 5 মিনিট পর দেবে। জলটা যখন ফুটবে বলতে এখন আমি চাপিয়েছি তখন হালকা ফুটছিল, হালকা গরম হয়েছে, তো আমি বসিয়ে দিলাম। তো দেখো তারপরে কিন্তু এর উপর থেকেও তোমাকে একটা ঢাকা দিতে হবে। তুমি নিচে একটা যেটা কড়াই নামায় ওই স্টিকগুলো ব্যবহার করতে পারো, তো আমার কাছে স্টিক ছিল না সেজন্য আমি এমনি জলেই বসিয়েছি। তো দেখো তো এখানে কিন্তু খুব সুন্দর হয়েছিল, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে দেখাবো না মানে আমি সব কিছুই শেয়ার করতে ভালোবাসি, যে আমি বললাম তো আমি ইউটিউবে অনেক অল্প সময়ে অনেক ভালোবাসা পেয়েছি, হয়তো আমি আগেও বলেছি সাবস্ক্রাইবার কম আছে, বাট আমি অনেক ভালো ভালো কমেন্ট পাই। তো দেখো আমার লাঞ্চ পুরো তৈরি। তো এই মাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে দুপুরে মেনুতে ছিল সর্ষে ফুলের বড়া, শাক, চচ্চড়ি আর ইলিশ ভাপা, আর বললাম তো ফুলকপি সব কিছু দিয়ে, কয়লা এসব দিয়ে একটা ঝোলের মতো। তো দেখো আমি খাবার খেতে বসে গেছি। তারপর দেখো আমরা রেডি হয়ে গেছি, একটু বিকেলের দিকে ঘুরতে যাবো। তারপর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগছে গো?
যায় না দেখি। তো চলো তাহলে যাওয়া যাক। আসছে আমরা তো রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাই থাকলে কিন্তু সত্যি বিকেলবেলাটা খুবই ভালো কাটে, না হলে ও না থাকলে আমার পুরো বোরিং, মানে আমার কিছুই ভালো লাগে না এরকম ব্যাপার। তো দেখো আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর, তাই না? তো খুব সুন্দর, চারিদিকে কিন্তু এখন সর্ষে ফুল। তো আমার একদিন ইচ্ছা আছে যে সর্ষে ফুলে ছবি তুলতে যাওয়ার, তো জানি না হবে কি না। তো এবার যখন নেক্সট টাইম ও বাড়ি আসবে অবশ্যই যাব, তো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমরা বিকেলের দিকে একটু ঘুরতে গেছিলাম, কারণ একটু জামা কাপড়ের দোকানে গেছিলাম, কিছু শপিং করার ছিল, তো সেই জন্যই গেছিলাম, যেহেতু ঠান্ডা পড়েছিল তাই সেই জন্য কিছু কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। তো দোকানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর শপিং করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তো ভালো লাগে না বলবো না। তো আগে আরও অনেক শপিং করতাম, এখন অনেক শপিং করা কমে গেছে। তো আসার পথে একটা সুন্দর বিয়েবাড়ি দেখলাম, তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। তারপর দেখো চলে এসেছি ফুচকা খেতে, পাবলিক রিয়াকশানটা দেখো গাইস। মানে আমি এখন যেখানেই যাই ভিডিও এই নিয়ে অনেক কথাই শুনি যে এই দেখ কেমন ভিডিও করছে। আর এই দুজন মিলে ফুচকা খাওয়ার মুহূর্তটা কিন্তু অন্যরকম, আর এই ঠান্ডার মধ্যে, আর সেটা যদি তার সঙ্গে যদি থাকে ভালোবাসার মানুষ, সেটা তো অন্যরকম হয়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে। তো এই রাত্রেবেলায় ঘুরতে গেলে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও কিন্তু কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো।